ওয়েদারের সাথে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছে। অনেক গাছগাছালি এবং সবুজে ঘেরা গাছগাছালি দিয়ে পরিবেশটা আসলেই অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সুপ্ত ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পর আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আমার বাবা এবং আমার মেয়ের সাথে আমরা আসছি মেট্রো রেলের পাশেই আগারগাঁওতে যে পার্কটা আছে, আগারগাঁও পুরাতন এয়ারপোর্টে, সেইখানে আমরা আসছি আমার মেয়েকে নিয়ে। মেয়ে এইখানে পার্কে আসছে ঘোরার জন্য। তো বন্ধুরা, আজকে আসছি আমি আমার বাবার সাথে। ছোটোবেলায় এক সময় যখন বাবা আমাকে পার্কে নিয়ে যেত, আজকে কিন্তু আমি আমার বাবাকে নিয়ে আসছি পার্কে ঘোরানোর জন্য। তো পুরো ভিডিওটা দেখার জন্য সত্য ভাই পেজের সাথেই থাকুন। আসলে ঢাকার ভিতরে অল্প টাকায় আগারগাঁওতে এই পার্কটা কিন্তু আসলে অনেক সুন্দর। এখানে বাচ্চারা আসলে অনেক আনন্দ উপভোগ করে। বাচ্চাদের জন্য আসলে সুন্দর একটি জায়গা, নিরিবিলি পরিবেশটা অনেক সুন্দর। বাচ্চারা এই পার্কে এসে তাদের খুব ভালো লাগে। তো আম্মু, কেমন লাগতেছে? ভালো লাগছে। পার্কের ঠিক মাঝখানটাতে যে পানির ফোয়ারা আছে, সেই পানির ফোয়ারাটা দিনের বেলায় দেখতে যতটা না বেশি সুন্দর, তার থেকে বেশি সুন্দর লাগে রাতের বেলায়, যখন পুরো পানির ফোয়ারার চতুর্পাশে লাইটিং হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান। এটা এখন সম্পূর্ণ অকেজো, দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। একটা সময় বাংলাদেশের আকাশে উড়ে বেড়াতো, এখন পুরোটাই অকেজো হয়ে আছে। বন্ধুরা, আপনাদের এখন দেখাবো, আমি দাঁড়িয়ে আছি পুরাতন এয়ারপোর্টে। এখানে যে অকেজো বিমানগুলো আছে, এই বিমানগুলো দিয়ে আসলে কিন্তু পার্কটা সাজানো হয়েছে মূলত এই সমস্ত বিমানগুলো দিয়ে। তো আপনাদেরকে দেখাচ্ছি বিমানগুলো আসলে কত বড় বড় বিমান এখানে রাখা হয়েছে। এক সময় এই বড় বড় বিমানগুলো কিন্তু আকাশে উড়ে বেড়াতো, এখন এগুলো নিয়ে আসা হয়েছে, পার্কে সাজিয়ে রাখা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত বড় বিমান। বন্ধুরা, এই পার্কের পরিবেশটা সুন্দর, পার্কটা আসলে সুন্দর। এইখানে আমি এখন যেখানে আছি, এই এরিয়াটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে বিমানগুলো ব্যবহৃত হয়েছে, এই সমস্ত বিমানগুলো, যে বিমানগুলো অকেজো হয়ে গেছে, ওই বিমানগুলো এখানে রাখা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে যে বিমানগুলো রাখা আছে, এই বিমানগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। এই সমস্ত বিমানগুলো এখানে রাখা আছে। এই পার্কের একটা জিনিস যেটা আমার কাছে নেগেটিভ দিক মনে হয়েছে, সেটা হচ্ছে যখন একটা মানুষ টিকিট কেটে পার্কে প্রবেশ করতেছে, পার্কে প্রবেশ করার পরে যে বিমানগুলো আছে, অকেজো বিমানগুলো ওঠার জন্য কিন্তু আপনাকে আবার এক্সট্রা ফি দিতে হবে, অর্থাৎ এক্সট্রা চার্জ আছে। আপনি যে কোনো বিমানে যদি উঠতে চান, যেটা আপনার পছন্দ হবে, সেটাতে ওঠার জন্য আপনাকে আবার এক্সট্রা টাকা দিতে হবে। এটা হচ্ছে আমার কাছে নেগেটিভ সাইড, অর্থাৎ আমার কাছে ভালো লাগে না এই সাইডটা। এছাড়া ওভারঅল যে পরিবেশটা মোটামুটি ভালো আছে। আপনারা চাইলে যে কেউ আসতে পারেন, যে কোনো জায়গা থেকে। সব থেকে সুবিধা হচ্ছে মেট্রো রেলে আসতে চাইলে অনেকটা সুবিধা। আগারগাঁওতে অল্প টাকায়, অর্থাৎ 50 টাকার টিকিট কেটে পার্কে কিন্তু প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, বলতে বলতে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাইতে চাই। এই পার্কের একটা সাইট যেখানে কিছুদিন আগে, অর্থাৎ কয়েক মাস আগে উন্মুক্ত ছিল, অর্থাৎ যে কোনো ব্যক্তি এখানে যেতে পারতো। বাচ্চাদের এই আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত দোলনাগুলো আছে, এগুলোতে উঠতে কোনো ফি লাগতো না। এখন এইখানে ঢোকার জন্য আপনাকে এক্সট্রা আবার টাকা দিতে হবে, অর্থাৎ এইখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য 10 টাকা করে দিতে হবে প্রতি পদে। আসলে একটা ব্যবসা শুরু করে দিয়েছে এটা। আমি মনে করি কর্তৃপক্ষের কাছে আবেদন যে এই সমস্ত ধান্দাগুলো উঠিয়ে দিয়ে আমরা যারা দূর থেকে আসি, অর্থাৎ যারা পার্কে আসে ঘোরার জন্য, তাদের সহজেই যেন ঘুরতে পারে, সব জায়গায় প্রবেশ করতে পারে, এই সমস্ত ধান্দাগুলো আসলে বন্ধ করা উচিত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি নিজেও টিকিট কাটলাম 10 টাকা করে, যেটা কয়েক মাস আগেও ছিল না। এখন আসলে জনগণের পকেট কাটার জন্য এই সমস্ত ধান্দা বসিয়ে রেখেছে এইখানে।
যে জায়গায় প্রবেশের জন্য আসলে 10 টাকা করে নেওয়া হলো, চলুন আমরা দেখি এখানে আসলে কি আছে। এখানে শুধুমাত্র আপনারা দেখতেই পাচ্ছেন একটি লাইটিং করা বিমান দাঁড় করানো আছে, এটা ছাড়া বাচ্চাদের তেমন কোনো খেলার ব্যবস্থা নাই। এখানে কিছু ম্যানুয়ালি দোলনা আছে, এছাড়া কিন্তু বাচ্চাদের আসলে তেমন কোনো খেলার ব্যবস্থা নাই। তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা, আমরা বিমানের এই সাইডটা থেকে বের হয়ে, অর্থাৎ আমরা দক্ষিণ সাইড থেকে বের হয়ে, পার্কের দক্ষিণ সাইড থেকে বের হয়ে আমরা পার্কের উত্তর দিকে চলে আসছি। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের রাইডসের ব্যবস্থা আছে। যদিও এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে বাসার উদ্দেশ্যে চলে আসতে হবে। আমরা পার্কে যখন আসছি তখন সন্ধ্যার কিছু আগ মুহূর্তে, আজকে আমাদের একটু লেট হয়ে যাওয়ার কারণে আমরা পুরো পার্ক এলাকাটা ঘুরে দেখার সুযোগ পাইনি এবং সবগুলো রাইডসে ওঠারও সুযোগ পাইনি। আপনারা পার্কের উত্তর সাইডে গেলে দেখতে পাবেন এখানে বাচ্চাদের জন্য বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনার লেকে বোট দিয়ে ঘুরতে পারবে এবং ট্রেনে জার্নি করতে পারবে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি আগারগাঁও মেট্রোর স্টেশনে। কিছুক্ষণ পূর্বেই মেট্রো ট্রেন চলে আসবে, ট্রেন চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ট্রেনে করে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে আমরা চলে আসব। আমরা মেট্রো হয়ে উত্তরা রেল স্টেশনের দিকে আমরা এখন যাত্রা করছি। উত্তরা স্টেশন যাত্রার পরে আপনারা জানেন উত্তরা দিয়াবাড়িতে স্টেশনের পাশেই যে ফুড কর্নার আছে, এখানে কিন্তু অনেক ধরনের ফুড পাওয়া যায়, ফাস্টফুড আইটেম পাওয়া যায়। তো আমরা আজকে আমার বাবা এবং মেয়েকে নিয়ে আমরা ফাস্টফুড খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে এখন চলে আসবো। তো বন্ধুরা, আমার পেজের সাথেই থাকবেন, সত্য ভাই পেজের সাথেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।